আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আমি ইন্টিগ্রেশনের আর কি বেশ অ্যাডভান্স কয়েকটা ম্যাথ নিয়ে আসছি। অ্যান্ড ম্যাথগুলো আমরা খুবই অল্প টাইমের মধ্যে খুব ভালোভাবে আর কি বুঝে নিতে পারবো আশা করি। আর এই ম্যাথগুলোর অ্যাকচুয়ালি মেইন টার্গেটটা হচ্ছে তোমার একটু অ্যাডভান্স টাইপের ম্যাথ যেহেতু, তো এটা কাইন্ড অফ বলতে পারো যে বুয়েট স্ট্যান্ডার্ড ম্যাথ আর কি। আর এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি তোমাকে একটু ইন্টিগ্রেশনে মানে কী বল চিন্তা করতে সহায়তা করবে, যে তুমি এইটা ধরে এটা করে দিলা ম্যাথ হয়ে গেল, এমন না। জিনিসটা হচ্ছে একটু অ্যানালিটিক্যাল, ঠিক আছে? তোমার বুঝতেও সুবিধা হবে অ্যান্ড এই ম্যাথগুলো করার ফলে কনফিডেন্সও গ্রো হবে। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, ফার্স্ট ম্যাথটা এই ম্যাথটা আছে, হ্যাঁ ফার্স্টে এই ম্যাথটা আছে। এই ম্যাথটার অ্যাকচুয়ালি কী করবো আমরা এই ম্যাথটা অ্যাকচুয়ালি অনেক ইজি। এখানে আমাদের একটা লগের প্রপার্টি জানতে হয় ভাই। লগের প্রপার্টিটা কি? লগের প্রপার্টিটা হচ্ছে এরকম যে তোমার ধরো এখানে আমার আছে কি আছে হচ্ছে এ লগ অফ বেস বি সি, ঠিক আছে? এইটাকে ভাইয়া লিখে ফেলা যায় সি লগ বি, বেসটা থাকলো আর এ। মানে এইখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার এই যে এ আর এই যে সি, এই দুইটাকে তোমার এক্সচেঞ্জ করা যায়, ঠিক আছে? তাইলে দেখো তো এই ম্যাথটার দিকে তাকাও তো, এই ম্যাথটা তাইলে ইজি হয়ে গেল না অনেক? আচ্ছা, কীরকম ইজি হয়েছে ভাইয়া? আসো দেখি। জিনিসটা ইজি হয়েছে এরকম, দেখো এক্স প্লাস ওয়ানটাকে আমরা সামনে নিয়ে আসি, টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ানটা, ঠিক আছে? আর এইদিকে হচ্ছে আমার এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়ানটা, এটার ডিএক্স। তাইলে ভাইয়া এখন যে কাজটা করা যাবে সেটা কি দেখো তো, এই দুইটা জিনিস আর কি ফুললি কেটে দেওয়া যায় না? হ্যাঁ, কেটে দেওয়া যায়। কেটে দিলে এখানে থাকতেছে আমার কি, এখানে থাকতেছে হচ্ছে আমার শুধু ডিএক্স। তাহলে এটার এক্সাক্ট অ্যান্সারটা কত? এক্স প্লাস সি। তাইলে মানে এই ম্যাথটা কি ইজি না অনেক? অবভিয়াসলি অনেক ইজি। অ্যান্ড এই ম্যাথটা অ্যাকচুয়ালি মানে দেখে অনেক কঠিন মনে হয়, বাট অ্যাকচুয়ালিতে এইভাবে করে ফেলা ইজি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ম্যাথটার দিকে যাই, আমরা বেশি টাইম ওয়েস্ট না করি। আচ্ছা, নেক্সট ম্যাথটা একটু দেখতে উদ্ভট, বাট এখানে কাহিনী আছে। চলো আমরা দেখি এখানে কি বলছে, ইভ্যালুয়েট দিস। আচ্ছা, তাইলে এখানে দেখো আমার টেনের এইটাকে আমরা মানে ডিফারেন্সিয়েট করি তো একটু, এটা টেনের এইটাকে একটু ডিফারেন্সিয়েট করে কি আসে না আসে ওই অনুযায়ী আমরা একটু জাস্ট দেখার ট্রাই করি। আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, লাইক এখানে লিখতেছি আমি জাস্ট এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাই না? আচ্ছা, এটা ইকুয়ালস টু কি ডিফারেন্সিয়েট করলে, কি আসবে আমার? এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে আমার ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আচ্ছা, তাইলে আমার জিনিসটা কিন্তু ইজি হয়ে যায়। আচ্ছা, তাহলে এটাকে আমরা ওই হিসাবে লিখার একটু ট্রাই করি তো। আচ্ছা চলো, উপরে আমরা এইটাই লিখি আগে, ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এইখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানই থাকলো অ্যাকচুয়ালি, মানে জিনিসটাকে আমি দেখাচ্ছি কি হয়, ঠিক আছে? ডি এক্সটা লিখি। আচ্ছা, আর এইখানে আমরা করি কি, মানে সোজা হিসাব এক কাজ করি, আমরা এক্স স্কোয়ারটা কমন নিচ্ছি, এইভাবে হিসাব করি, তাইলেই হয়। দেখো এখান থেকে আমরা এক্স স্কোয়ারটা কমন নিছি, হ্যাঁ, আর বাইরের থেকে আমরা এক্স স্কোয়ারটা কমন নিচ্ছি। এইভাবে চিন্তাধারা করার দরকার আপাতত নাই, তাইলে মানে ম্যাথটা মুখস্থ করতেছি এরকম মনে হবে। আচ্ছা, এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিই, তাহলে এখানে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস থ্রি। আচ্ছা, থ্রিটাকে ওই পাশে লিখি, এখানে লিখে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি, আর এখানে হচ্ছে আমার ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে? এতখানি লিখলাম। আচ্ছা, এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে পুট
এক্স প্লাস 1/x ইকুয়ালস টু কী বলো তো, টি ধরি, হ্যাঁ টি ধরি। আচ্ছা তাইলে কি হয় ভাই, তাইলে হয় দেখো 1 মাইনাস 1/x², এইটার হোল dx ইকুয়ালস টু আমার ডিটি হয়ে যায়, তাই না? আর এখানে তো লিমিটের কোনো ঝামেলা নাই, তাইলে এটা অ্যাকচুয়ালি আমরা একটু সাইডে রাখি। আচ্ছা এখন এইটাকে একটু ক্যালকুলেট করি। x² তো কাটা, এই x² কাটা, ঠিক আছে? এটাকে এইভাবে না দিয়ে এরকম কালি দিয়ে ধরো কেটে দিই। আচ্ছা কাটা। আর এখানে আমরা 1 মাইনাস x মানে এইটাকে আমরা পি ধরছি, সরি টি ধরছি, ওকে? তাহলে এখন কি আসে দেখো তো, উপরেরটা আমার ডিটি চলে আসলো না? হ্যাঁ আচ্ছা, আর এখানে একটা জিনিস লেখা যায় ভাইয়া, সেটা হচ্ছে আমরা একটু যদি মানে লিখে ফেলি 1/x এটার হোল স্কোয়ার -2, ঠিক আছে, +3, এটা জাস্ট সূত্রে ভাঙাইছিলাম, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা এরপরে tan ইনভার্স x প্লাস 1/x, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এক কাজ করি, এটাকে একটু মাঝখানে নিয়ে আসি, দেখতে ভালো দেখা যাবে। আচ্ছা তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু মোটামুটি আমাদের জিনিসপাতি চলে আসছে, জিনিসপত্র চলে আসছে, তাই না? আচ্ছা তাইলে এক্স এইগুলার ভ্যালু বসায় দিই। এই ডিটি থাকলো, এখানে কি লেখা যায় দেখো তো, এটাকে লেখা যায় t² + 1, আর tan ইনভার্সের মধ্যে তো ওইটাই রয়েছে, tan ইনভার্স টি। ম্যাথটা কত ছোট ভাইয়া, কত কিউট একটা ম্যাথ দেখো। আচ্ছা তো এখন আমার tan ইনভার্স টিটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, tan ইনভার্স টিকে ডিফারেন্সিয়েট করলে মানে এই জিনিসটা আসে না? তাহলে এটা এরকম লিখে ফেলা যায়, দেখো টি অফ tan ইনভার্স টি, নিচে হচ্ছে tan ইনভার্স অফ টি, ঠিক আছে? মানে একটা জিনিস আমি করছি সেটা হচ্ছে দেখো এই tan ইনভার্স টিকে ডিফারেন্সিয়েটটা করলে আমার অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটা পাওয়া যায় না, তো ওইটাকেই আমরা কি লিখতে পারি, টি অফ tan ইনভার্স টি লিখতে পারি না? হ্যাঁ এটা লিখতে পারি না, ওইটাই আমি জাস্ট বুঝাইছি। আচ্ছা তো এটা ইকুয়ালস টু কী লেখা যায় এখন, লন অফ tan ইনভার্স টি, ঠিক আছে? তো টি এর ভ্যালুটা কি, টি এর ভ্যালুটা বসাই দিই, লন অফ tan ইনভার্স x প্লাস 1/x প্লাস সি, এই জিনিসটা আমরা পাই, ঠিক আছে? তো কোশ্চেন কিন্তু খুবই ইজি ভাইয়া, খুবই ইজি, এটা আসলে আহামরি তেমন কোশ্চেনই না। আচ্ছা তাহলে এর পরের কোশ্চেনে আসি আমরা। আচ্ছা দেখো এই কোশ্চেনটাও অনেক ইজি। এখানে কি বলছে তোমাকে, এখানে বলছে এই যে এইটা দেয়া আছে, এইটাকে তোমার ইন্টিগ্রেশন করলে এরকম একটা কিছু আসে, মানে এই ফরম্যাটটা আসে। এখন বলছে যে এ আর বি এর ভ্যালুটা কত, এই যে এ কনস্ট্যান্টটা আর বি কনস্ট্যান্টটার ভ্যালু কত, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা নর্মালি তাইলে আমার পুরো ইন্টিগ্রেশনটাই করা লাগবে, তাইলে এটা এখানে আমার অ্যাকচুয়ালি কী করতে হয় দেখো, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন লেখা এখানে, এটাকে আমার ভেঙে করতে হবে, মানে এখানে আমার আংশিক ভগ্নাংশের কনসেপ্টটা আনতে হবে। x² - 1 ইন্টু x² প্লাস 4। আচ্ছা এইটাকে আমরা অ্যাকচুয়ালি কী লিখতে পারি, a/x² - 1 লিখতে পারি না? কেন লিখতে পারি, কারণ এটা পিওর কোয়াড্রেটিক ভাইয়া, পিওর কোয়াড্রেটিক, ঠিক আছে? পিওর কোয়াড্রেটিক বলতে বোঝাচ্ছি এখানে সবগুলাই দেখো স্কোয়ারের টার্মে রয়েছে, এইটার দিকে তাকাও, এই যে স্কোয়ারের টার্মে রয়েছে, স্কোয়ারের টার্মে রয়েছে, এই জন্য আমরা এটাকে পিওর কোয়াড্রেটিক বলতে পারি। আর এইভাবে লিনিয়ার একটা আংশিক ভগ্নাংশ যেভাবে ভাঙি ওইভাবেই আমরা ভাঙতে পারবো, কোনো সমস্যা নেই। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, তাইলে কিন্তু অঙ্ক করতে অনেক হেল্প হবে। আচ্ছা এটা কি x² প্লাস 4, তাই না? আচ্ছা তাইলে এইটাকে অ্যাকচুয়ালি ভাঙলে কি লেখা যাইতো জানো, এটাকে হচ্ছে ওই
ক্রসফায়ার মেথড বলে বা অনেকে টার্বুলেন্ট মেথড না কি বলে, ওইভাবে করলে আমরা দেখো এখানে কি পাবো, এই নিচে এক্স স্কোয়ার -1 আছে, তাহলে এক্স স্কোয়ার ভ্যালুটা যখন 1 পুট করব তখন কি পাবো, এখানে 1 বসাইলে 2 + 3 আর এখানে হচ্ছে 1 + 4 মানে 5/5 মানে 1/e থাকবে আর কি, 1/x² - 1। আচ্ছা এই হলো কথা, এরপরে প্লাস দিলাম। আচ্ছা এরপরে দেখো তো x² +4, তাইলে x² ভ্যালুটা যখন আমি -4 বসাবো ভাইয়া, তখন আমার উপরে কি হলো, x² মানে 2 × -4, তাহলে -8 + 3 আসলো এখানে, তাইলে উপরে থাকলো -5 আর নিচে কি হলো -4, এটাই বসাচ্ছি, এটা আউট, তাহলে এখানে বসাইতে হবে আমার -4 - 1 মানে -5, দিন শেষে -5/-5 মানে 1ই হইল, 1/x² + 4। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো, এটা একটু ঘিজিবিজি হয়ে গেছে, এগুলো মুছে নিই। আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা পাই। এখন এইটাকে ইন্টিগ্রেশন করা খুব ইজি না, এটাকে ইন্টিগ্রেশন করা খুবই ইজি না, ইন্টিগ্রেশন অফ, তাহলে আমার একটা আসলো এরকম x² - 1 প্লাস ইন্টিগ্রেশন অফ হ্যাঁ এইটা ইকুয়ালস টু কি, মানে এটা আমরা ভেঙে নিছি জাস্ট, দেখো এইটা ইকুয়ালস টু ছিল এইরকম, হ্যাঁ এই ইন্টিগ্রেশনটা দিয়ে নিছি। আচ্ছা তাইলে এখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে, দেখো এইগুলোকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় 1/2 এখানে a কত 1/2, ঠিক আছে 2 × 1 মানে 1/2, আর তারপর হচ্ছে log of x - 1 ডিভাইডেড বাই x + 1, ওকে, প্লাস দেখো b কত, bটা হচ্ছে আমার আচ্ছা b তো পরে, আগে এই পার্টটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এই পার্টটাকে ইন্টিগ্রেশন করলে দেখো হয় আমার 1/a, এখানে 1/aটা কত x² + 2² না, যেহেতু 4 আছে তাহলে ওটা 2² হয়ে যাবে, তাহলে 1/a মানে 2 tan ইনভার্স x/a, তাহলে x/2। আচ্ছা এটার সাথে কনস্ট্যান্ট, তাইলে এখন তাকাও একটা জিনিস, সেটা হচ্ছে আমার এখানে এই যে হাফ, এই যে হাফ, এই দুইটাই আমার a আর b আকারে ছিল না, হ্যাঁ a আর b আকারে ছিল না, তাইলে কি লিখে ফেলতে পারবা ভাইয়া, a, b = অ্যাকচুয়ালি তোমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে হাফ, হাফ। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা কিন্তু সলভ করে ফেলতে পারলাম। আচ্ছা নেক্সট ম্যাথটায় আসি। নেক্সট ম্যাথে আজকে একটু লেন্দি হবে হয়তো ভিডিওটা, বাট আমার কিন্তু ম্যাথ করতে বেশ মজাই লাগতেছে, আশা করি এই টাইপের একটু অন্য রকমের ম্যাথ করতে তোমাদেরও বেশ ভালোই লাগার কথা। আচ্ছা তাহলে এক কাজ করি আমরা, ঠিক আছে, দেখো এই ম্যাথটা করার সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে √2 কাহিনীটা যাইতে হবে ভাই, কিচ্ছু করার নেই, √2 কাহিনীতে আমাদের যাইতে হবে। আচ্ছা এই ম্যাথটা আমরা এমনি নর্মালি হলে কি করতাম, দেখো sin x আছে cos x আছে, তাহলে এগুলির থেকে আমরা tan x/2 এর সূত্রতে চলে যাইতে পারতাম, বাট ওইভাবে করলেও হবে, অনেক লেন্দি হয়ে যাবে, আমরা লেন্দি যাতে না হয় এই জন্য কী করব, এই জন্য আমরা অন্য একটা মেথড দেখব। আচ্ছা তাইলে এটার ইন্টিগ্রেশনই রাখো, আচ্ছা আর এখানে উপরে dx। আচ্ছা এরপরে কী করো, sin x-টাকে sin x এর মতোই রাখো, একটা √2 দিয়ে উপরে মানে গুণ দাও, একটা √2 দিয়ে নিচে গুণ দাও। আচ্ছা মাইনাস cos x, উপরে একটা √2 দিয়ে কাহিনী করো, নিচে একটা √2 দিয়ে কাহিনী করো, আর এখানে √2টা √2-র মতোই রাখো, এখানে কিন্তু আমরা জাস্ট √2টা গুণ দিচ্ছি ভাই, ওকে। আচ্ছা তাইলে এখন আসো dx-টাকে dx এর মতো রাখো, এক মিনিট। আচ্ছা তাহলে আমরা √2টা আগে বাইরে কমন নিই, √2টা কমন নিয়ে এক কাজ করি, এখানে লিখে ফেলি sin x,
এটা হচ্ছে সাইন পাই বাই 4 অ্যাকচুয়ালি, মাইনাস কজ এক্স কস পাই বাই 4, আচ্ছা, প্লাস √2, ঠিক আছে। ওকে, তাইলে এখন আমরা সূত্রটা ফেলে দিই। কি সূত্র ছিল ভাইয়া? সূত্রটা ছিল এরকম যে এখানে √2টা একবারে কি কমন নিব? আচ্ছা, একবারে কমন নেই, একবারে কমন নিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, এখানে +1 ঢুকাই দিই, যা হয় হয়, আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে 1 বাই, এক সেকেন্ড, এটার একটু সরাইতে হবে। আচ্ছা, 1 বাই √2, 1 বাই √2 আছে। ওকে, এখন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার, দেখো এখানে আমার আসতেছে cos x প্লাস পাই বাই 4, এটার সাথে একটা 1 গুণ ছিল। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা আসছে। এক সেকেন্ড, হ্যাঁ, এই জিনিসটা আমার আসছে ভাইয়া। তাহলে এখন এইটাকে আমাদের কি কাজ করতে হবে? হ্যাঁ, এইটাকে আমাদের কি কাজ করতে হবে? এইটাকে আবার সূত্রে নিয়ে যাইতে হবে, আমাদের সূত্রে নিয়ে যাইতে হবে। এখন একটু এগুলা মানে বুঝতে হবে, কিচ্ছু করার নেই, যেহেতু একটু অ্যাডভান্স ম্যাথ। দেখো এটা করব কি, এটা হচ্ছে এখানে তো একটা মাইনাস হবে, অ্যাকচুয়ালি মাইনাস হবে, কারণ সাইন এক্স সাইন পাই বাই 4 না। আচ্ছা, তাহলে 1টাকে ওইভাবে ঘুরাই নিয়ে আসলে ভালো হতো দেখতে। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। এখন দেখো আমরা কি করি, 1 মাইনাস, এখানে রাখি কস 2, একটা কমন নেই, তাহলে কি হলো x/2 প্লাস পাই বাই 8। হ্যাঁ, আর এখানে ডিএক্সটা রেখে দিই, বা ডিএক্সটা উপরে রাখি। আচ্ছা, ডিএক্সটা রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমাদের সূত্র ফেললে ইজি হবে। দেখো সূত্রটা ফেলি, এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, সূত্র ফেলি। সূত্র ফেললে দেখো কি আসবে আমার। সূত্র ফেললে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমার 1 বাই √2, 1 বাই √2টা রাখলাম। আচ্ছা, এখন কি করা যায় ভাইয়া? এখন কি করা যায়? এখন হচ্ছে ডিএক্স 2 সাইন স্কোয়ার x/2 প্লাস পাই বাই 8, এই জিনিসটা, ঠিক আছে। ওকে, তাইলে এখান থেকে যে কাজটা করা যাবে সেটা হচ্ছে 1/2 √2 হয়ে যাবে না জিনিসটা? এই ম্যাথটা একটু লেন্দি। 1/2 √2, এখানে আসবে আমার হচ্ছে কোসেক স্কোয়ার x/2 প্লাস পাই বাই 8 ডিএক্স। ওকে, ওকে, তাইলে এখন আমাদের যদি সূত্রটা ফেলে দেই কসেক স্কোয়ারের, তাইলে কি চলে আসলো ভাই? চলে আসলো কি দেখো, মাইনাস কসেক স্কোয়ারের সূত্র ফেলে তো মাইনাস কট এক্স আসে, তাই না? আচ্ছা, ওকে, আচ্ছা, দেখো আমাদের তাইলে কি আসবে, মাইনাস 1/2 √2 কট পাই বাই 2 প্লাস পাই বাই 8, তাই না? আর এখানে তোমার x/2 ছিল, সরি x/2 হবে এখানে। তাইলে এখানে আমার একটা হাফ দিয়ে গুণ দিতে হবে না? এখানে আমার একটা মানে পুরাটা দিয়ে হাফ দিয়ে গুণ দিতে হবে না এটার সাথে? হ্যাঁ, তাহলে কি হবে গুণ দিলে? গুণ দিলে হবে হচ্ছে আমার এই 2টা উপরে চলে আসে, তাহলে জিনিসটা হবে এরকম 1/2
√2 cot x/2 প্লাস π/8 এটার সাথে c গুণ। ওকে, তাইলে আশা করি বুঝছি আমরা। আচ্ছা, তাইলে চলো আমরা এই ম্যাথটা কিন্তু বুঝছি। এই ম্যাথটাতে কিন্তু একটু ট্রিক আছে, কি যে √2 দিয়ে গুণ করতে হবে, দেন আমাদের সূত্রে নিতে হবে, দেন ওখানে মানে নর্মাল আর কি অ্যাকচুয়ালি। তারপরে আচ্ছা, তারপরে এই ম্যাথটাতে আসি। এই ম্যাথটা ইজি আছে। এই ম্যাথটাতে e⁻x গুণ দেখেই বোঝা যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি কিসের ম্যাথ হইতে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমার দেখেই বোঝা উচিত। সেটা হচ্ছে আমার কিসের ম্যাথ হতে যাচ্ছে ভাইয়া? ওই যে ইন্টিগ্রেশন অফ e⁻x f(x) প্লাস f'(x), তাই না? ওই ম্যাথটা হইতে যাচ্ছে। তো এরকম থাকলে কি লিখতাম আমরা? e⁻x তারপরে লিখতাম f(x), তাই না? প্লাস c, এরকম লিখতে পারতাম। ওকে, তাহলে চলো আমরা লিখে ফেলি, এই ম্যাথটা করি চলো। ওকে, তো দেখো আমাদের এই ম্যাথটা কি e⁻x, হ্যাঁ, আর উপরের স্কোয়ারটাকে আমরা আগে অ্যাকচুয়ালি ভেঙে দিব। উপরের স্কোয়ারটাকে আমরা অ্যাকচুয়ালি ভেঙে দিব আগে। তাহলে x² প্লাস 4x প্লাস 4, নিচে হচ্ছে x প্লাস 4 এর হোল স্কোয়ার dx। ওকে, খুব ভালো কথা। এখন দেখো e⁻x x প্লাস 4 হোল স্কোয়ার নিলে কি হয়? এখান থেকে উপরে দেখো তো আমার একটা এরকম হয় না, x প্লাস 4, এই জিনিসটা একটা আসে, প্লাস 4 ডিভাইডেড বাই x প্লাস 4 হোল স্কোয়ার, এরকম আসে। তাহলে এটার হোল dx হয়। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো? এখান থেকে আমরা লিখতে পারি e⁻x, হ্যাঁ e⁻x, এখান থেকে আমাদের থাকে যেটা, সেটা হচ্ছে x প্লাস 4 এর হোল স্কোয়ার, মানে শুধু একটা স্কোয়ার, প্লাস তোমার হচ্ছে 4/x প্লাস 4 এর স্কোয়ার, এখানে আগেরটায় কোনো স্কোয়ার নেই। আচ্ছা, dx। তাইলে এইখানে অ্যাকচুয়ালি কি দেখা যাচ্ছে দেখো তো? এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাবো, এটা বোঝাই যাচ্ছে। তাইলে আমরা একবারে সরাসরি লিখে ফেলি যে আমার e⁻x ডট x/x প্লাস 4 প্লাস c, ঠিক আছে? এটা করে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তাইলে আমি তোমাদের জাস্ট এই নেক্সট যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু দেখাচ্ছি। এই ম্যাথটা আজকে করাই দিব না, আজকে টাইম একটু শর্ট, ঠিক আছে? আমরা আজকে তাইলে এই কয়েকটা ম্যাথ করে ফেলছি ভাইয়া, অ্যান্ড এই ম্যাথগুলো কিন্তু খুবই সুন্দর ম্যাথ। তাইলে নেক্সটে আমি ইন্টিগ্রেশনের আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমাদের সাথে আমার সামনেই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।